যেখানে একটি আধুনিক ছাগলের শেড বানাতে মানুষ লাখ টাকা খরচ করে ফেলে, সেখানে আমি চ্যালেঞ্জ নিয়েছি মাত্র 20,000 টাকায় 25 থেকে 30টি ছাগলের একটি আধুনিক শেড নির্মাণ করার। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও সঠিক পরিকল্পনা এবং নিজের শ্রম দিলে সবই সম্ভব। আসসালামু আলাইকুম। আজ থেকে শুরু হচ্ছে আমার খামারের নতুন চ্যালেঞ্জ, মাত্র 20,000 টাকায় আধুনিক ছাগলের শেড নির্মাণ করা। আমাদের গরুর শেডের কাজ ইতিমধ্যেই 50% শেষ, যা আমরা মিস্ত্রি দিয়ে করাচ্ছি, কিন্তু ছাগলের শেডের ক্ষেত্রে আমরা ঠিক করেছি পুরো কাজটাই আমরা নিজেরা করব, এতে করে খরচ কমবে। খামারকে লাভজনক করতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমাদের এই শেডটি হচ্ছে 20 ফিট লম্বা এবং 10 ফিট চওড়া। দামি কোনো ইঞ্জিনিয়ারিং টুলস নেই আমাদের কাছে, তাই এই সাধারণ একটি কাঠের টুকরো দিয়ে আমরা প্রতিটি কোণা একদম নিখুঁতভাবে সোজা করে নিচ্ছি। এখানে খুব সহজেই 20 থেকে 30টি ছাগল থাকতে পারবে। আমাদের পরিকল্পনা হলো ছাগলগুলো দিনের বেলায় খামারের খোলা জায়গায় ঘুরে বেড়াবে, খাবে এবং রাতে নিরাপদে এই ঘরে আশ্রয় নিবে। দেখুন, আমরা মাটি থেকে প্লারগুলো 3 ফিট 6 ইঞ্চি উঁচু করেছি এবং এই প্লারগুলোর উপরে আমরা লিংটন দিব এবং এই লিংটনের উপরেই দাঁড়িয়ে থাকবে আমাদের মূল অবকাঠামো। ছাগলের শেডের ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। অবশ্যই আপনার শেড মাটি থেকে 3 থেকে 4 ফিট উঁচু থাকতে হবে। তাহলে ছাগলের মলমূত্র যে অ্যামিনো গ্যাস, সেই গ্যাসগুলো আপনার ছাগলের শেডের মধ্যে যাবে না এবং ছাগল থাকবে নিরাপদ এবং রোগমুক্ত। যেহেতু আমরা প্ল্যান করেছি ছাগলের শেডটি আমরা খুব কম খরচে করব, তাই আমরা লিংটনগুলো খুব চিকন রড দিয়ে দিব। 5 মিলি রড দিয়ে লিংটন দিব, এতে করে আমাদের শেডটা মজবুত হবে এবং খরচও তুলনামূলক কম হবে। ছাগলের শেডে প্লাস্টিকের মাছা দেওয়ার পরিকল্পনা থাকলেও খরচ কমাতে আমরা আপাতত সাশ্রয়ী এবং টেকসই কাঠ ব্যবহার করব। টেকসই কাঠ কিন্তু দাম অনেক কম। এমন কাঠ কিভাবে চিনবেন তা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আজ প্রচন্ড গরম, এই অতিরিক্ত গরমে টক ফল খাওয়া অত্যন্ত উপকারী। টক ফল শরীর ঠান্ডা রাখতে এবং পানির ঘাটতি পূরণে সহায়তা করে। তাই আমাদের এই আম গাছ থেকে কয়েকটা আম পেড়ে আমরা সবাই খেলাম এবং কিছুক্ষণ বিশ্রামও করলাম। অনেকে মনে করেন ফার্ম করতে অনেক বড় জায়গার প্রয়োজন, কিন্তু আমরা খুব ছোট জায়গায় ফার্মটি শুরু করেছি, কারণ ছোট থেকে বড় হতে হয়। অভিজ্ঞতা বাড়লে ইনশাল্লাহ আমরা ফার্মটি অনেক বড় করব। আজ পিলারের কাজ শেষ হলো, আগামীকাল ইনশাল্লাহ লিংটন ঢালাইয়ের কাজ ধরবো। আপনারা যারা আমাদের লড়াই দেখছেন তারা দোয়া করবেন আমরা যেন সততার সাথে স্বপ্নের পথে এগিয়ে যেতে পারি। আপনারাও কি নিজের হাতে গড়তে চান আপনার খামার? কমেন্টে জানান। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে প্রকৃতি আপনাকে উজাড় করে দিবে। আল্লাহ হাফেজ।